প্রিয় দর্শক, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বাংলাদেশ টেলিভিশনের প্রামাণ্য অনুষ্ঠান ঐতিহ্যের চালচিত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান। প্রিয় দর্শক, ঐতিহ্যের চালচিত্রে ঐতিহ্যবাহী চমচমের খোঁজে আজ আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলায়। ঐতিহ্য ও বাংলার লোকসংস্কৃতির ইতিহাসে সমৃদ্ধ টাঙ্গাইল জেলা। টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের কথা তো আমরা সবাই জানি, শুধু নামেই নয়, আকৃতি ও স্বাদে গন্ধেও এই মিষ্টি সেরাদের সেরা। পোড়াবাড়ি চমচমের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় 200 বছরের পুরনো ইতিহাস। ইতিহাস বলছে, দশরথ গৌর নামের এক ব্যক্তি ব্রিটিশ শাসনামলে আসাম থেকে টাঙ্গাইলের যমুনা নদীর তীরবর্তী পোড়াবাড়িতে আসেন। তিনি যমুনার পানীয় গরুর খাঁটি দুধ দিয়ে প্রথমে চমচম তৈরি শুরু করেন, পরে সেখানেই মিষ্টির ব্যবসা শুরু করেন তিনি। এর আগে 1608 সালে পোড়াবাড়ি গ্রামটিকে নদীবন্দর হিসেবে গড়ে তোলা হয়। সে সময়কালে ধলেশ্বরীর পশ্চিম তীরে গড়ে উঠেছিল জমজমাট ব্যবসা কেন্দ্র পোড়াবাড়ি বাজার। তখন পোড়াবাড়ির ঘাটে ভিড়ত বড় বড় সওদাগরীর নৌকা, লঞ্চ ও স্টিমার। এ বাজারে যোগ হয় সুস্বাদু চমচম, গড়ে ওঠে মিষ্টির বাজার। ধীরে ধীরে পোড়াবাড়িতে চমচম তৈরির প্রায় অর্ধশত কারখানা গড়ে ওঠে। পোড়াবাড়ির চমচমের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় 200 বছরের পুরনো ইতিহাস। চমচম তৈরির মূল উপাদান খাঁটি দুধ, চিনি, সামান্য ময়দা আর এলাচ। কিন্তু এর আসল কৌশলটি লুকিয়ে আছে এর রান্নায়। হালকা আছে ধীরে ধীরে পাক খাওয়ানো হয়, যাতে এর রং হয় গাঢ় বাদামি আর স্বাদ হয় অতুলনীয়। এটা যে ক্ষীর করে নামাইছি, এখন হলো গুটি বানামু। গুটি বানিয়ে শিরায় বাঁচবো, বাইজে তারপরে এটার মধ্যে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে তারপরে আবার বলো গোটামো একটা। এটা বানাইতে আরও 1.5-2 ঘন্টা লাগবো। আমি আমার টাঙ্গালে যে মিষ্টি আছে সব মিষ্টি বানাই। চমচমটা এই যে ছানা কাটছি, এই ছানাটা ঠান্ডা হলে উঠিয়ে দেবো। উঠিয়ে দিয়ে তারপরে ওই যে আবার ধরাইব। তারপর নামিয়া কিছু একটু ময়দা মিক্স করবো, কেজিতে 50-60 গ্রাম মিক্স করে তারপরে ডলা দিয়া ওটা ছোটো ছোটো করে কিছু গুছি কাটো লাগবে। গুছি কাইটা তারপরে বানাইতে হইব। বানিয়ে তারপরে শিরার মধ্যে ছাড়তে হবে, 1 ঘন্টা বাঁচতে হবে। বাঁচতে পারে তারপরে ওটা সিদ্ধ হয়ে যাবো, তখন ওটা আবার শিরা খাওয়াইয়া বলে কঠিয়া নামিয়ে দিব। জাল হলে ওটা এলো কালারের জায়গা একাই। আমার যে টাঙ্গাইলের মিষ্টি কোনো কালার দেওয়া না। আসে এক অনন্য নাম টাঙ্গাইলের চমচম, যার স্বাদ একবার যিনি পেয়েছেন তিনি কখনো ভুলতে পারেন না। কতক্ষণ নাড়তে হয় এটা? যা নাড়তে হবে 20 মিনিট। 20 মিনিট? মানে এই 20 মিনিট পরে 20 মিনিট পরে পরে এটা কোথায় যাবে? ও, ওখানে ছানা হবে, তাই তো? দুঃখের বিষয় হলো চমচমে সেই আসল স্বাদ এখন হারিয়ে যাচ্ছে। অনেকে অভিযোগ করেন খাঁটি দুধের অভাব ও লাভের আশায় কম মানের উপকরণের ব্যবহার করে চমচমের সেই আসল স্বাদ আমরা হারিয়ে ফেলছি। কাকা, আপনি এটা কি করছে, এভাবে যে নাড়ছেন? এটা ছানা, দুধ থেকে ছানা বা পায়দা বানাচ্ছি। ছানা? এখানে মোট কি পরিমাণ, কত লিটার দুধ হচ্ছে? দাম দেওয়া আছে হইলো
50 কেজি দুধ আসছে। এটা কি করছেন আপনি? এটা টাঙ্গাইলের চমচম হবে। এটা আপনি কতক্ষণ ধরে করেন? ছানার উপরে ডিপেন্স দেবো 5 মিনিট 7 মিনিট। পানি দিচ্ছেন, এটা কেন দেওয়া হয়? এই এটা পানি ছাড়া তো আপনার কি হবে না, ছানা হবে না। বিভিন্ন চরের থেকে দুধ আইনে জাল দিয়ে টাঙ্গাইলের চমচম বানানোর জন্য ছানা প্রসেসিং করি। এই ছানার জল দিয়ে ছানা কাটতে হয়। এখন ছানা কাটবো বিকাল 5টায় ছানা তুলবো, পানি নিচে আমরা মিনিমাম 4-5 ঘন্টা থাকতে হয়, তাহলে সে টাঙ্গাইলের চমচম খাওয়ার উপযোগী হয়। আস্তে আস্তে পানি দিয়ে এটারে লাইরে লাফতে লাফতে ছানা আনতে হয়। ব্যবসায়ীরা বলছেন কাঁচামালের বাড়তি দাম ও দক্ষ শ্রমিকের অভাবে অনেকেই কম দামে বেশি মুনাফার দিকে ঝুঁকছেন, ফলে আমরাও হারিয়ে ফেলছি আসলে এই ঐতিহ্য। ছানা জড়া দেওয়ার পরে আমাদের যে ওখানে আরেক কারিগর আছে, উনি ছানা সামান্য একটু ময়দা দিয়ে ছানা দইলে ফিনিশিং করে আমাদের আরেক কারিগর দিছে, সে গুছি কাটা আমাদের কাছে দিচ্ছে। আমরা চমচম বানাবো নিছি এই চমচম। এখন তো ছানাটা হলো সাদা, মূলত ছানাটা হলো সাদা। এই ছানাটা 40-45 মিনিট চমচমটা ভাজার পরে নাল হবে, নাল হয়ে সেই চমচমটা যাবে গা হলো চমচম রাখার রুম আছে, ওখানে যাবে গা। ওখান থেকে কালকে সকালে আপনার কাস্টমারের জন্য মাওয়া সারা বেড়ে ঠান্ডা হবে, মাওয়া লাগে বিক্রি করা হয়। এই যে আমাদের একটা চমচম, এটা প্রায় হওয়ার পথে। আর এই কালারটা একটু সাদা আছে, কারণ এটা এখনো ওই রকম জালটা হয় নাই, জালটা একটু কম জাল হয়েছে। এটা নেমে গেছে, এটার মধ্যে আবার মানে খোলা ছাড়া হবে। এটা অনেক জাল হয়ে গেছে, আর প্রায় 10 মিনিট পরেই আমরা একদম চমচম হয়ে কালারটা হয়ে যাবে, এটা আমরা নামিয়ে দিব। এটার থেকে ওটা কম ভাজা হয়েছে, একটু কম আছে ভাজা, যার কারণে ওই এখনো সাদা রয়েছে। এই জাল আস্তে আস্তে হইতে যাই আপনার কালারটা হয়ে যাবে। এই যে দেখেন কিভাবে, এই যে ছাড়া হচ্ছে, এটা কাঁচা ছানা, এটাকে যে প্রসেসিং করে এখানে ওই চিনি দিয়ে যে শিরা করা হয়েছে, শিরাটা মধ্যে এই চমচমটা ছাড়া হইলো। এখন আস্তে আস্তে ওরে হিট আরেকটু বাড়িয়ে দিলে ও আস্তে আস্তে খোলাটা উপরের দিকে উঠে পড়বো, ও জাল হইতেই থাকবে। সাইজগুলো এখন এক সাইজেরই সব করা হইতেছে। আর আরেকটু পরে ওই যে বিভিন্ন সাইজের মিষ্টিগুলো তৈরি হবে, যে চমচমটা এর থেকে একটু বড়, যেটা এটা 13 থেকে 14 পিসে 1 কেজি হয়। আপনারা তো দেখলেন যে ছানা প্রসেসিং করে যে মিষ্টিগুলা ওই চুলায় ভাজা হইতেছে। চুলায় ভাজা শেষ হয়ে গেলে এখানে রাখা মিষ্টিটা ঠান্ডা করা হয়। এই যে মিষ্টিগুলা এখানে রাখা হয়েছে, এই যে মিষ্টিগুলা ঠান্ডা করা হইতেছে। ঠান্ডা না হওয়া পর্যন্ত এটার বিক্রয় করা যাবে না, ঠান্ডা হয়ে গেলেই আমরা এটা বিক্রয় করব। পোড়াবাড়ি চমচম তো খুব অনেক ঐতিহ্যবাহী। এটা কি আগের চেয়ে যে ওর আসল যে স্বাদ ছিল, ওটা কি এখন আগের চেয়ে অনেকটাই পড়ে গেছে বলে মনে হয়? হ্যাঁ, একটু পড়ে গেছে। তার কারণ অনেক আছে, যেমন আগে গৃহস্থরা দেশি গরুগুলা গৃহে পালত, এখন তো দেশি গরুর সংখ্যা অনেক কম।
আর আরেকটা কারণ হইল যে নদীর তো স্বচ্ছ পানি ছিল, সেই ধলেশ্বরী নদীর স্বচ্ছ পানি ছিল, ওই পানিটা দিয়ে মিষ্টি তৈরি করা হইতো, যার কারণে সেই মিষ্টিটা এত সুস্বাদু হইতো। কিন্তু এখন তার নদী বিলীন হয়ে গেছে। এখন তো যে টিউবওয়েলের বা মেশিংয়ের যে পানিটা ওঠানো হয়, ওই পানিটা দিয়ে মিষ্টি তৈরি করা হয়। এখন পোড়াবাড়িতে কোনো কিছু নাই, পোড়াবাড়ি বাজারটা আছে, ওখানে চর এলাকার দুধগোলা ওই পোড়াবাড়ি বাজার ওঠে, ওই দুধগোলা আমরা ওখান থেকে এখানে নিয়ে আসি। এবং আরও বেশ কয়েকটা বাজার আছে, আমরা সেখান থেকেও দুধগুলো আমরা কালেক্ট করি। এখানে আনি তো আপনারা দেখলেন দুধ জাল করলাম, ছানা কাটলাম, পিওর ছানা। আপনারা এখানে দেখলেন পিওর ছানা এখানে আছে, এই ছানাটা দিয়ে মিষ্টি তৈরি হইতেছে, যার কারণেই আমাদের মিষ্টিটা স্বাদের দিক দিয়ে অন্যান্য ডিস্ট্রিক্টের থেকে ভিন্ন। আমাদের এই টাঙ্গাইলের চমচম যে জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাইছে, কিন্তু আমরা আগাইতে পারতেছি না। এই কারণে যে আমাদের কোনো সরকারি আমাদের এই ব্যবসার প্রতি তাদের কোনো নজর নাই, শিল্পের প্রতি। তারা যদি আমাদের প্রতি একটু নজর দিত, যাতে আমরা এই মিষ্টিটা আমরা বিদেশে আমরা এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্টটা করলে আমরা মুনাফা অর্জন করতে পারবো, আমরা লাভবান হইতে পারবো। টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম পেয়েছে ভৌগোলিক নির্দেশক জিআই স্বীকৃতি। এটি আমাদের জন্য এক গৌরবময় অর্জন, কিন্তু এই ঐতিহ্যকে ধরে রাখতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। ব্যবসা যখন শুরু হয়েছে তখন তো টাঙ্গাইলের লোকজনই ছিল না, পোড়াবাড়ি তখন ঘাটা ছিল, ওইখানে আপনার বিভিন্ন জায়গা থেকে জাহাজ আসতো, জাহাজে করে ওইখানে দোকানদারা ছিল, ওইখান থেকে মালগুলা জাহাজে করে কলকাতা, রেঙ্গুন বিভিন্ন জায়গায় যাইতো। টাঙ্গাইলের যে জলটা, যে দুধটা, এগুলার বিশেষত্ব আছে, যার কারণে এগুলা এত টেস্ট অন্যান্য ডিস্ট্রিক্টের মিষ্টির সাথে মিলে না। আগে চমচমগুলারে চিনি গরম করে আবার এটার উপরে পোল্লাপ দিয়ে খিল লাগাইতো, এখন আর আমরা ওটা করি না। এইখানে ভিতরে দেখেন কত সুন্দর মিষ্টিটা মৌচাকের মতো শিরা খাইছে। ভালো ছানার মিষ্টি যেটা, সেটার মধ্যে আপনার এরকম হবো, খারাপ ছানার মিষ্টির ভিতরে এরকম হবো না কোনো দিনই না। পোড়াবাড়িতে যে মিষ্টি হইতো এইরকম থাকতো চাইকের মতো। আগে তো এত বেচাকেরি ছিল না, বা এত লোকজন শহরে ছিল না, তো শহরটা ছিল একদম পুরাতন, লোক সংখ্যা কম ছিল। কিন্তু এখন আর কেউ এই ব্যবসা করতে চায় না, অনেক পরিশ্রম এই ব্যবসা, লাভ কম হওয়ার কারণটা হলো বেচাকেনিও কম, চিনির দামটাও বৃদ্ধি, গ্যাসের ইউনিটটা বেড়ে গেছে। স্বাদ তো ডিফারেন্সটা দুধের মধ্যে ডিফারেন্স। আগে তো গরুদের জায়গা তো দেশি গরুর দুধ পাওয়া গেছে, এখন তো তা না, ম্যাক্সিমামে আপনার হলো ফার্মের দুধ। আর দেশি গরুর দুধে তো আপনার ক্রিম বেশি, আর ফার্মের গরুর দুধে তো ক্রিম একটু কম, এই জন্য টেস্টটা ওই রকমই। কিন্তু তারপরও আমাদের এই পাশানি বাজারে যেগুলো দোকান দেখেন, সবটি দোকানে আপনার একদম অরিজিনাল প্রোডাক্ট, আপনার কোনো রকমের ঝামেলা নাই। আমাদের দুধ সকালবেলা কিনবে, আপনার শিরার জাল দিয়ে ছানা কাটবে, চিনি দিয়ে শিরা করবে, কিন্তু কোনো রকম আমাদের এই জায়গায় ঝামেলা নাই। কিন্তু খরচটা বেড়ে গেছে, দামটা ওই রকমভাবে তুলনামূলকভাবে হয় না। আবার দাম বাড়বে, দেখা যায় যে মানুষ নেবে না। সরকার থেকে যদি আপনার মালিকদের একটু লোন দেয়, ব্যবসা করার সুযোগ করে দেয়, তাহলে একটু ভ্যাট ট্যাট কমিয়ে দেয়, তাহলে পরে তো আপনার মনে হয় ভালো হবে। এই চমচমটা বানানোর পরে ভাজতে হয়, দেখা যায় 2 ঘন্টার মতো ভাজার পরে এরকম বাদামি কালারটা আসে। টাঙ্গাইলে আমাদের 2 ধরনের চমচম আছে, একটা হলো লাল চমচম, যেটা বিখ্যাত পোড়াবাড়ির, তারপরে আবার ইদানিং যুগে একটা চমচম আসছে নতুন, ওটা হলো সাদা চমচম তৈরি হয়। আমাদের ঐতিহ্যবাহী চমচমটা মূলত 14 থেকে 15টা কেজি, অনেক সময় 6টা 7টা কেজি, একটাও 1 কেজি ওজনের বালির চমচম, যেটা নেত্রকোনার বিখ্যাত, ওটা আমাদের এখন টাঙ্গাইলেই তৈরি হয়। এই ব্যবসাটার বয়স হচ্ছে 85 বছর। আমার বাবার থেকে শুরু, আমার বাবার পরে আমি আসছি, এবং আমার পরে আমার একটা ছেলে আছে, ও আসবে আর কি। তখন তো মনে করেন কোনো ভেজাল ছিল না কোনো কিছুর মধ্যে, সবগুলো ভালো ছিল, দুধের ইটা ভালো ছিল, সব কিছু। এই মিষ্টিটার উৎপত্তিটাই হয় কিন্তু আপনার এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে পুরাবাড়ি নামক একটা গ্রামে। ওইখানে যমুনা নদীর পাড় ছিল, সেই যমুনা নদীর পাড় থেকে এই মিষ্টির উৎপত্তি। এবং এই মিষ্টিটা তৈরি করে প্রথম ওই আপনার মারোয়ারিরা,
মারোয়ারিদের কাছ থেকে এই মিষ্টিটা। তারপরে যমুনা নদী চলে গেছে, এরপরে মনে করেন ওই গ্রামের আর ওরা তো মরে গেছে, কেউ কেউ বাইরে চলে গেছে, এখন আর এই জিনিসটা নাই। তো ওই জিনিসটাই আপনার এই পাঁচানি বাজারে এসে আর কি বিস্তৃতি ঘটাইছে। টাঙ্গাইলে 3টা জিনিস, একটা জিনিস হচ্ছে মিষ্টি চমচম, একটা জিনিস হচ্ছে আপনার শাড়ি, আর এখন আবার আর একটা মধুপুরের আনারসটা জিআই পাইছে আর কি। তো এই ব্যাপারে মনে করেন যে আমাদের যদি একটু সুযোগ সুবিধা করে দেওয়া হয়, আমরা এই ঐতিহ্যটাকে ধরে রাখতে পারবো। এই চমচমটা কত করে? 350 টাকা। আর এটা এটা একই সব দাম। গুড়ের কোনো চমচম নেই? গুড়ের চমচম না, গুড়ের সন্দেশ আছে। আচ্ছা, 1 কেজিতে কয়টা চমচম ধরে? 1 কেজিতে দাম 14-15 এরকম। আর এটা 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 ওটা আপনি 12-13টা হবে। এটা কি চমচম? একটু ডিফারেন্ট মনে হচ্ছে। কালো দাম শুকনা, ডাই শুকনা। যদি আমরা সবাই খাঁটি চমচম চাই, তাহলে ব্যবসায়ীরা এর মান ধরে রাখতে বাধ্য হবে। তবে এই জন্য প্রয়োজন আমাদের সকলেরই সচেতনতা। আমাদের ঐতিহ্যবাহী টাঙ্গাইলের চমচম দিয়ে আমি শ্বশুরবাড়ি মিষ্টিমুখ করবো, সেজন্য আমি নিয়ে যাচ্ছি। আমাদের টাঙ্গাইলের মানুষ এটা খুবই পছন্দ করে, মানে সাধারণত খাবার টাবার খাওয়ার পরে একটু মিষ্টি খাওয়া, বিভিন্ন অনুষ্ঠানে ঝাল মুখের পরে একটা আছে ডেজার্ট হিসেবে মিষ্টি, এটা সবসময় ঐতিহ্য। মাঝে মধ্যে ধরেন আমি মিষ্টি নিয়ে নদী পাড়ে বসে খেতাম, ধরেন 1.5 কেজি নিয়ে তারপরে নদীর পাশে বসে আনমনে খাওয়া শুরু করতাম একা একা। এটা অনেক রসালো, উপরে আবার একটা একটু শক্ত শক্ত ভাব থাকে। তো এই যে ধরেন একটা কম্বিনেশন, হালকা ড্রাই তার ভিতরে সফট, এটা হচ্ছে মানে অন্যরকম। ওই যে বিদেশে যেমন ক্রিস্পি টাইপ বেশি পছন্দ করে, ওই রকম আর কি আমাদের দেশের এই টাঙ্গাইলের এই চমচমটা। চমচম খুব পছন্দ করেন? মোটামুটি করা হয়। প্রায় প্রতিদিনই কি খান এমন কিছু না? প্রায় প্রতিদিন খাই না, বাট বাসায় অনেকে খায়, তো ওই কারণেই আসে আর কি। টাঙ্গাইলের পুরোবাড়ির চমচম তো খুবই বিখ্যাত এবং এটা তো জিআই সনদপ্রাপ্ত। এই সম্বন্ধে আপনি যদি কিছু বলেন। তো ছোটবেলা থেকেই মিষ্টির সাথে মানে পরিচিত, যদিও আমি মিষ্টি এত বেশি লাইক করি না, বাট মিষ্টির মধ্যে চমচম আর কালোজামটা একটু ভালো লাগে, আর সন্দেশটা। তো আমার কাছে মনে হয় যে টাঙ্গাইলা হিসেবে আমি খুব প্রাউড ফিল করি এটা নিয়ে। আগের সেই আসল স্বাদটা এখন আর পাওয়া যায় না, আসলে কি তাই? আমার কাছে মনে হয় না এমন, আমার কাছে মনে হয় সেমই আছে টেস্ট। আসল চমচম আসলে আমি তো ছোটবেলা থেকে একভাবে টেস্ট করে আসছি, তো আমার কাছে খেলে মনে হয় যে ওটাই চমচম। এখন যারা একদম নিউ, তারা হয়তো বা কারোর কাছ থেকে শুনে আসতে হবে যে টেস্টটা কেমন হবে বা কি। এই চমচমের কোন বৈশিষ্ট্য আপনার মনে হয় সবচেয়ে বেশি মানে আকর্ষণ করবে? দেখতে অ্যাপিয়ারেন্সটা আমার কাছে। আর স্বাদ? স্বাদ তো অনেক বেশি মিষ্টি, যদিও আমি এত বেশি মিষ্টি খাই না, বাট যারা অনেক বেশি মিষ্টি লাভার তাদের কাছে খুবই ভালো লাগবে এটা। বাট আমার কাছে দেখতে খুব ভালো লাগে, সুন্দর লাগে। প্রিয় দর্শক, আজ শেষ করছি টাঙ্গাইলের প্রসিদ্ধ জিআই পণ্য চমচমের গল্প। আবারও দেখা হবে বাংলাদেশের কোনো ঐতিহ্যবাহী শহরে ঐতিহ্যের চালচিত্র নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।